everyone. I hope you all are quite well. I'm pretty well as well. Thank you. আজকে আমি আপনাদের সামনে একটি মজার বিষয় উপস্থাপন করব। তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং এর গ্রামার এবং আইএলটিএস কোর্স করায় আসতেছি। তো সেই সুবাদে আজকে স্পোকেন ইংলিশেরই একটি ছোট্ট ক্লিপ আপনাদেরকে উপহার দিচ্ছি। আপনারা জানেন দুটি কাজ সাধারণত পরপর ঘটে। আমরা অনেক পরামর্শে কাজ করি, যা একটি কাজ করার পরে অন্য আরেকটি কাজ করি। তো এই ক্ষেত্রে দুটি কাজ পরপর ঘটলে বাক্যটিকে আমরা কিভাবে ইংরেজি করব? তো আমরা এইটুকু বুঝতে পারতেছি যে দুটি কাজ হওয়া মানেই বাক্যে দুটি ভার্ব আসবে। তো যে একটুকু মনে রাখতে হবে সবাইকে, যে কাজটি আগে ঘটবে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং পরবর্তীতে বাক্যের মূল অংশটুকু আসবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আপনারা খেয়াল করবেন, রাশেদ ইংরেজি শিখে বিদেশে গেল। তাহলে এখানে দুটো কাজ, একটা হচ্ছে রাশেদ ইংরেজি শিখলো, অন্যটি হচ্ছে রাশেদ বিদেশে গেল। তাহলে প্রথম কি কাজটি রাশেদ করেছিল? রাশেদ প্রথম কাজ করেছিল, রাশেদ ইংরেজি শিখেছিল। তাহলে ইংরেজি শেখার কাজটি যেহেতু আগে হয়েছে, তাহলে অবশ্যই ওই ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ইংরেজি শেখা ইংরেজি আমরা সবাই জানি লার্ন। তাহলে লার্নের সাথে আইএনজি যুক্ত করে লার্নিং। তাহলে আমরা অবশ্যই লার্নিং দিয়ে বাক্যটা স্টার্ট করতে হবে। তাহলে কি করলো রাশেদ? শিখলো। কি শিখলো? ইংরেজি শিখলো। তাহলে আমরা বলতে পারি লার্নিং ইংলিশ। এইটুকু বলার পরে আমরা একটা কমা দিতে পারি বাক্যে, লার্নিং ইংলিশ। এবার রাশেদ কি করেছিল পরবর্তীতে আমরা সেই অংশটুকু কমপ্লিট করবো। রাশেদ কি করলো? বিদেশে গেল। তা রাশেদ গেল, বাক্যটি পাস্ট, অর্থাৎ রাশেদের যাওয়ার কাজটা হয়ে গেছে। তাহলে আমরা জানি যাওয়া ইংরেজি গো, পাস্ট হলে সেটা হয়ে যাবে ওয়েন্ট। তাহলে রাশেদ ওয়েন্ট, আর বাকি শব্দটা বাক্যের মধ্যে রয়ে গেল বিদেশ। তাহলে রাশেদ কোথায় গেল? বিদেশে গেল। রাশেদ ওয়েন্ট অ্যাব্রড। তাহলে পুরো বাক্যটাকে এবার আমরা যদি মিলাই তাহলে কি দাঁড়ালো? লার্নিং ইংলিশ, রাশেদ ওয়েন্ট অ্যাব্রড। আপনাদের মানে প্রশ্ন জাগতে পারে, ওয়েন্টের সাথে এখানে টু কেন বসলো না? ওয়েন্ট টু বা গো টু, এগুলো আমরা গো, কাম এগুলোর পরে মুভমেন্ট বোঝাতে সাধারণত টু বসাই, কিন্তু এখানে টু বসবে না। এর কারণ হচ্ছে, সবসময় মনে রাখবেন, বিদেশ যাওয়া, শপিংয়ে যাওয়া, এখানে যাওয়া, সেখানে যাওয়া, এই ক্ষেত্রে গো এর পরে বা কামের পরে টু হয় না। তো সেক্ষেত্রে গো অ্যাব্রোড হয়ে যাবে বা ওয়েন্ট অ্যাব্রোড হয়ে যাবে। তাহলে আমরা আবার মূল বাক্যে ফিরে আসি। বাক্যটা কি ছিল? রাশেদ ওয়েন্ট অ্যাব্রোড লার্নিং ইংলিশ, অথবা লার্নিং ইংলিশটাকে আগে নিয়ে আসলে হয়ে যায় লার্নিং ইংলিশ রাশেদ ওয়েন্ট অ্যাব্রোড। আমি এক বাক্যে আবার একটু রিপিট করে দিচ্ছি। পরপর দুটি কাজ ঘটলে যে কাজটি আগে ঘটবে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং সেই ভার্বটি দিয়েও বাক্যটা শুরু করতে পারবেন। এবং বাক্যের পরবর্তীতে যে কাজটি ঘটবে সেই ভার্বযুক্ত অংশটুকু হবে বাক্যের মূল অংশ। তাহলে রাশেদ ইংরেজি শিখে বিদেশ গেল, আমরা ইংরেজি শেখার কাজটা আগে ঘটেছে, লার্নিং ইংলিশ রাশেদ ওয়েন্ট অ্যাব্রড। থ্যাংক ইউ। এভাবে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন সে বাজারে গিয়ে মাছ কিনলো, গোয়িং টু মার্কেট হি বট ফিশ। সে রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করলো, কামিং টু রেস্টুরেন্ট হি অর্ডার ফর ফুড। This is how you can make a lot of sentences. Thanks for watching. Thank you. Bye.